আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো চিকেন পাকোড়া। তো আমি এখানে চিকেন পাকোড়া বানানোর জন্য নিয়েছি প্রথমে কিছু পরিমাণ মাংস, যেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে দিয়েছি একটা ডিম, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, জিরা গুঁড়ো, লবণ, হলুদ এবং একটু মিট মশলা দিলে এগুলো খেতে খুব ভালো লাগে আর এর স্মেলটা খুব সুন্দর হয়। একটু ক্রিস্পি করার জন্য দিয়েছি বেসন। এগুলোকে ভালোভাবে ভেজে নেব এবং আমি একটা সুন্দর জিনিস আজকে পারচেস করেছি, সেটা আমি আপনাদের একটু দেখাই। এই জিনিসটা আমি শপসি থেকে নিয়েছি 190 টাকা দিয়ে। সত্যি কথা বলতে আমার এত ভালো লেগেছে ডেলিভার্ড হওয়ার পরে, আর এত কিউট লেগেছে। আমি এটাকে রান্নাঘরে নিয়ে এসে একটা জায়গায় প্লেস করে দিয়েছি। কন্টেনারগুলো এখনও খালি, এগুলোর ভেতরে এখনও মশলাপাতি ভরা হয়নি। এত ভালো লেগেছে সেই জন্য সঙ্গে সঙ্গে নিয়ে এসেই আমি এখানে রেখে দিয়েছি। তো সত্যি কথা বলতে রান্নাঘর যদি সাজানো গোছানো থাকে এমনিতেই ভালো লাগে, এবং রান্নাঘরে ঢুকলে পরে বিরক্তি ভাব আর থাকে না। এগুলো প্রায় হয়ে এসেছে, আমার মেয়ে খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। এগুলোকে আমি তুলে নেব, আর বাকি যে ম্যারিনেশন করা চিকেনটা রয়েছে সেটার সাথে আমি একটু ফ্লেক্স মেশাবো। যেহেতু চিলি ফ্লেক্স আগে মেশাইনি, আমার মেয়ে খাবে তাই। আর একটু ঝাল ঝাল না হলে আবার আমাদের খেতে ভালো লাগে না, ওই জন্য সবসময় আমি যা কিছু বানাই দুই রকম বানানোর চেষ্টা করি, একটা ঝাল ছাড়া আর একটা ঝাল দেওয়া। তো এইদিকে বসিয়েছি আমি পাশের বার্নারে চা। এই চা আমার কিন্তু যে কোনো জিনিসের সাথেই আমি চালিয়ে নিতে পারি, এবং দিনে 3 থেকে 4 বার আমার খাওয়া হয়েই যায়। যারা আমার মতো চা বারে বারে খান এবং খেতে পছন্দ করেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো সুগারটি একটু অ্যাভয়েড করবেন। সুগার কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। আর চা যে কোনো খাওয়ার সাথে আমি চালিয়ে নিতে পারি। জানি না এটা একটা আমার বদ অভ্যাস না ভালো অভ্যাস, তবে আমি আবারও বলবো সুগার ছাড়া চা খাওয়ার চেষ্টা করবেন, স্বাস্থ্য ভালো থাকবে। আমাদের চিকেনগুলো এদিকে হচ্ছে, সাথে চাটাও ভালো করে ফুটছে। চা আবার একটু বুদবুদ করে না ফুটলে পরে ভালো লাগে না খেতে। চা প্রায় হয়ে এসেছে, আমি এখন চাটাকে ঢেলে নেব, সাথে পাকোড়াগুলোকে উল্টে নেব। পাকোড়াগুলো প্রায় হয়েই গেছে, এবার এগুলোকে তুলে নেব। আমাদের আজকের বিকেলের খাবার প্রায় রেডি। তার সাথে চা চা থাকলে আমার এমনিতেই যে কোনো খাবার ভালো লেগে যায়। আর এখানে আমি চাটাকে 2 কাপে ঢালছি। একটাতে বেশি পরিমাণ চা আছে, একটাতে কম পরিমাণ চা আছে। কেউ আবার মনে করবেন না কম পরিমাণ চাটা আমার মেয়ে খাবে। কম পরিমাণ চাটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড খাবে। কিছুক্ষণ আগে ও লিকার চা খেয়েছে, তাই বেশি পরিমাণ চা ওকে দিইনি। আমাদের বিকালের খাবার রেডি, এখন আমি চায়ের সাথে পাকোড়া উপভোগ করব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা।